হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 16 থেকে সাইকোঅ্যানালাইসিস থিওরি নিয়ে কিন্তু ক্লাসটা ডিসকাস করবো। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, সাইকোঅ্যানালাইসিস ইজ আ থিওরি ডেভেলপড বাই সিগমন্ড ফ্রয়েড। তো সিগমন্ড ফ্রয়েডের থিওরি হচ্ছে এটা, মেনলি সাইকোঅ্যানালাইসিস থিওরিটা তিনি কিন্তু ফার্স্ট এই থিওরিটা নিয়ে এসেছিলেন। ইট এক্সপ্লেন্স হাউ দ্য হিউম্যান মাইন্ড ওয়ার্কস অ্যান্ড হাউ আওয়ার হিডেন থটস এফেক্ট আওয়ার বিহেভিয়ার। খুব ভালো একটা বিষয় এখানে বলেছে যে কিভাবে আমাদের মানুষের মন কিভাবে কাজ করে, আর কখনো কখনো যে মানুষের যে হিউম্যান যে ইমোশনসগুলো আছে বা মানুষের মধ্যেকার যে থটসগুলো যেগুলো হিডেন আছে, হিডেন থটস কিভাবে আমাদের অ্যাকশনসকে, কিভাবে আমাদের বিহেভিয়ারকে কন্ট্রোল করছে। ঠিক আছে, এরকম হয় দেখবে যে যদি আমরা মনের মধ্যে কোনো একটা ইমোশনকে আমরা রেখে দিই, যেটা আমরা কারোর কাছে বলছি না বা কারোর সামনে আমরা এক্সপ্রেস করছি না, বাট কি হয় যে আমাদের সেই থটসটা হয়তো হিডেন অবস্থায় আছে, বাট সেটা কিন্তু আদতেও হিডেন হয় না, কারণ আমাদের বিহেভিয়ার, আমাদের অ্যাকশনস, আমাদের কথাবার্তায় কিন্তু কোথাও না কোথাও সেটা একটা বড়সড় এফেক্ট আসে। ঠিক আছে, according to Freud, the human mind has three parts: the id, the ego and the superego. তো আমাদের যে হিউম্যান মাইন্ড আছে, হিউম্যান মাইন্ডকে কিন্তু তিনটা পার্টে এখানে ভাগ করেছেন সিগমন্ড। ঠিক আছে, একটা হচ্ছে ইদ, আর একটা হচ্ছে ইগো, আর একটা হচ্ছে সুপার ইগো। জিনিসটা ভালো করে বুঝবে। দ্য ইদ ইজ দ্য পার্ট দ্যাট ওয়ান্টস ইমিডিয়েট প্লেজার। ঈদ যে পার্টটা আছে, যেটা হচ্ছে আমার এক্ষুনি কমফর্ট লাগবে, আমার এক্ষুনি হ্যাপিনেস লাগবে। ঠিক আছে, এমন একটা কিছু যেটা ইনস্ট্যান্ট চাই, সঙ্গে সঙ্গে চাই, সঙ্গে সঙ্গে আমার জিনিসটা লাগবে। It follows basic desire like hunger, anger and happiness. যেরকম মনে করো যে আমার খিদে পাচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমার এক্ষুনি খেতে হবে, এক্ষুনি, ইমিডিয়েটলি। ঠিক আছে, তো ইমিডিয়েট প্লেজার যেটা, সেটা হচ্ছে ঈদ কন্ট্রোল করে। অ্যাঙ্গার, মনে করো কারোর উপর ভীষণ রেগে গেছি, তাকে গিয়ে এক্ষুনি বলতে হবে, এক্ষুনি কথা শোনাবো, এক্ষুনি তার উপরে গিয়ে চিৎকার করব। ঠিক আছে, হ্যাপিনেস, যদি কোনো একটা খুশির খবর, তাহলে এক্ষুনি আমি তাকে শেয়ার করবো জিনিসটা, বা কাউকে আমি সেই হ্যাপিনেসটা বলছি। তো এরকম যেটা হচ্ছে আমাদের বেসিক যে ডিজায়ারগুলো, সেগুলোকে কিন্তু কন্ট্রোল করে হচ্ছে ঈদ। ঠিক আছে, ঈদের কাজটা হচ্ছে আমাদের ইমিডিয়েট প্লেজার দেওয়া। নেক্সট হচ্ছে দ্য ইগো। দ্য ইগো ইজ দ্য প্র্যাকটিক্যাল পার্ট অফ দ্য মাইন্ড। কিরকম, দেখো এটা কিভাবে কাজ করে। ইট ট্রাইস টু ব্যালেন্স দ্য ডিজায়ার অফ ঈদ উইথ রিয়ালিটি। ইগোর কাজটা হচ্ছে যে আমাদের যে ডিজায়ার আছে, আমাদের যে ইমিডিয়েট যে প্লেজারের ব্যাপারটা আছে, সেটাকে রিয়ালিটির চেক দেয়। মনে করো যে আমাদের মধ্যে যদি কোনো একটা হিডেন থট আছে, যেটা না এক্ষুনি বলবো বা এক্ষুনি ওটা হতে হবে, এক্ষুনি লাগবে, কিন্তু ওই ওই জিনিসটাকে কন্ট্রোল করে হচ্ছে ইগো। ইগোর কাজ হচ্ছে যখন আমাদের কোনো ইনস্ট্যান্ট প্লেজার দরকার পড়ে যে কোনোভাবে, তখন সেটাকে রিয়ালিটির সঙ্গে আর কি চেক করায়, রিয়ালিটির সাথে কিন্তু সেটাকে কানেক্ট করে হচ্ছে ইগো। আর হচ্ছে সুপার ইগো। দ্য সুপার ইগো ইজ দ্য মোরাল পার্ট। ইট টেলস আস হোয়াট ইজ রাইট অ্যান্ড রং। সুপার ইগো হচ্ছে মানুষের হিউম্যান মাইন্ডের সেই পার্ট যে মানুষকে কোনটা ভুল আর কোনটা ঠিক এটার মধ্যে কিন্তু কনফিউশনটা ক্লিয়ার করায়। তো এই তিনটা পার্ট হচ্ছে বেসিক্যালি আমাদের হিউম্যান মাইন্ডের মধ্যে পড়ে। ঠিক আছে, ফ্রয়েড অলসো বিলিভ দ্যাট মাচ অফ আওয়ার মাইন্ড ইজ আনকনশিয়াস। আমাদের যে মন, আমাদের মনের বেশিরভাগ জিনিসটাই কিন্তু আনকনশিয়াস থাকে। ঠিক আছে, যেটাকে হচ্ছে অবচেতন বলে। This means we are not aware of many thoughts and feelings inside us. আমাদের মধ্যে এরকম অনেক ফিলিংস, অনেক ইমোশনস থাকে যেগুলো কিন্তু আমাদের অজান্তেই আমাদের মধ্যে গ্রো করে, সেটার সাথে আমরা অ্যাওয়ার না, সেটা আমাদের আমাদের সাথে ওটার কোনো রকমের কনসিয়াস ছাড়াই ওটা চলে আসে। ঠিক আছে, দিস হিডেন ফিলিংস ক্যান ইনফ্লুয়েন্স আওয়ার অ্যাকশনস উইদাউট আস নোয়িং। আর সেই আমাদের ওই আনকনশিয়াস মাইন্ডে যে সমস্ত থটস বা ফিলিংসগুলো বসে যায়, ঠিক আছে, আমাদেরকে জিনিসটা সম্পর্কে কোনো আইডিয়াও থাকে না যে কখন এটা চলে এসছে। আর সেই যে ইমোশনটা, সেই যে হচ্ছে থটসগুলো, ওগুলো কিন্তু আমাদের অ্যাকশনসের মধ্যে প্রকাশ পায়, আর সে ব্যাপারে কিন্তু আমরা জানিও না।
ঠিক আছে? ফর এক্সাম্পল, আ পার্সন মে ফিল ফিয়ার অর অ্যাঙ্গার বিকজ অফ পাস্ট এক্সপিরিয়েন্সেস দ্যাট দে ডু নট ক্লিয়ারলি রিমেম্বার। এরকমও হয় যে অনেক সময় কোনো একটা মানুষ সে তার পাস্টে করে আসা কোনো একটা খারাপ কাজ বা কোনো একটা হচ্ছে তার করা কোনো একটা ঘটনা তার সাথে হয়েছিল, সেটা ভেবে সে কিন্তু বর্তমানেও হচ্ছে তার মধ্যে একটা ফিয়ার কাজ করে, তার মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করে। ঠিক আছে? কারণ সেই পাস্ট এক্সপিরিয়েন্সটা কিন্তু তার মন থেকে হয়তো মানে সে হয়তো পুরোপুরি সেটাকে মনেও করতে পারছে না, কিন্তু ওই যে একটা পাস্টের যে ট্রমা বা যেই ধাক্কাটা সে পেয়েছে সেটা তার মাইন্ডকে কিন্তু এখনো হিট করে। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো কি বলেছে, অ্যানাদার ইম্পর্টেন্ট আইডিয়া ইজ ডিফেন্স মেকানিজম। দেখো তোমরা একটু এই টার্মটা বোঝো। ঠিক আছে? ডিফেন্স মেকানিজম, এটা মানে হচ্ছে দিস আর ওয়েজ দ্য মাইন্ড প্রোটেক্টস ইটসেলফ ফ্রম স্ট্রেস অর পেন। যখন আমরা কোনো কারণে হার্ট হই, আমাদের যখন কষ্ট হয় বা যখন কোনো কিছুর জন্য আমরা ভীষণ স্ট্রেস নিয়ে ফেলি, তখন সেই স্ট্রেস থেকে, সেই পেন থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য, রিলিফ দেওয়ার জন্য কিন্তু হিউম্যান মাইন্ড একটা রাস্তাকে গ্রহণ করে, একটা জিনিসকে হচ্ছে শেল্টার নেয়, সেটাকে বলে হচ্ছে ডিফেন্স মেকানিজম। কোনো একটা কষ্টকে হাইড করার জন্য, যাতে সে কষ্ট না পায়, ঠিক আছে, সেটাকে দূর করার জন্য আমাদের মানে হিউম্যান মাইন্ড নিজেকে নিজেই কিন্তু প্রোটেক্ট করতে চায়, যেটাকে বলা হচ্ছে ডিফেন্স মেকানিজম। এক্সাম্পলস ইনক্লুড রিপ্রেশন, যেটাকে হচ্ছে পুশিং ব্যাড মেমোরিজ অ্যাওয়ে। মনে করো যে যদি এরকম কোনো খারাপ একটা মেমোরি হচ্ছে আমাদের আগে থাকে, তখন হচ্ছে সেই খারাপ যে মেমোরিটা আছে, সেই খারাপ মেমোরিটা যদি আমাদের মাইন্ডটাকে হিট করে, তখন কিন্তু সেটাকে আমরা দূর করে দিতে চাই। কারণ যেই মেমোরিটা ভেবে আমরা কষ্ট পাই, যেটা ভেবে আমাদের মন কষ্ট পায়, সেটাকে কিন্তু আমরা হচ্ছে কোনোভাবেই আর কি চাই না ভাবতে, তো আমরা সেটাকে জোর করে আমাদের মাইন্ড থেকে বের করে দিতে চাই। এটাকে বলে হচ্ছে রিপ্রেশন। আর কি আছে? ডেনিয়াল। ডেনিয়াল মানে হচ্ছে রিফিউজিং টু অ্যাকসেপ্ট রিয়ালিটি। মনে করো যে আমাদের মন না ভীষণ অবুঝ হয়। ঠিক আছে? মনে করো যে অনেক সময় অনেক জিনিস যেটা রিয়েল জিনিস যেগুলো হচ্ছে, সেটাকে আমাদের মন কিছুতেই বুঝতে চায় না, সে ওই বাস্তবটা থেকে পালাতে চায়, বা সেটাকে অ্যাকসেপ্ট করতে চায় না, এটাকে ড্যানিয়েল বলে। আর কি আছে? প্রজেকশন, মানে হচ্ছে ব্লেমিং আদার্স ফর আওয়ার ওন ফিলিংস। নিজে কোনো একটা কিছু নিয়ে এক্সপেক্ট করব, নিজে কোনো একটা ফিলিংসটাকে নিজের মনে লাগাবো, কিন্তু হচ্ছে পরের জনকে আমরা ব্লেম দেব, এটাকে বলে হচ্ছে প্রজেকশন। তো এরকম এই তিনটা ভাবে কিন্তু আমাদের হিউম্যান মাইন্ড হচ্ছে ডিফেন্স মেকানিজম জিনিসটা আর কি চলে। ঠিক আছে? সাইকোঅ্যানালাইসিস ইজ অলসো ইউজড অ্যাজ এ থেরাপি। অনেক সময় এটা থেরাপি হিসেবেও কাজ করে। In this method, people talk about their dreams, memories and feelings. যেরকম এই যে থেরাপি হচ্ছে, কখনো কখনো আমরা হয়তো এমন কিছু স্বপ্ন দেখতে পছন্দ করি, বা এমন কোনো ফিলিংস বা এমন কোনো মেমোরিজ আমাদের মনে পড়ে যেগুলো কিন্তু আমাদের মাইন্ডটাকে কাম রাখে, থেরাপির কাজ করে। ঠিক আছে? দিস হেল্পস দেম আন্ডারস্ট্যান্ড দেয়ার ইনার প্রবলেমস অ্যান্ড রিডিউস মেন্টাল স্ট্রেস, যেটা আমাদের মেন্টাল স্ট্রেসটা কিন্তু রিডিউস করতে হেল্প করে। সো সাইকোঅ্যানালাইসিস shows that human behavior is deeply influenced by hidden thoughts. যে মানুষের যে লুকিয়ে থাকা যে থটস গুলো আছে, হিডেন থটস আছে, সেগুলো কিন্তু অনেক সময় মানুষের বিহেভিয়ারকে, মানুষের নেচারকে, মানুষের অ্যাকশনসকে এফেক্ট করে। তার মধ্যে কিছু পাস্ট এক্সপিরিয়েন্স আছে যেগুলো হয়তো ভীষণ ব্যাড আমাদের এক্সপিরিয়েন্স, বা হচ্ছে যেগুলো আমাদের ট্রমার কারণ হতে পারে। এছাড়া হচ্ছে ইনার কনফ্লিক্ট অফ মাইন্ড, আমাদের মনের মধ্যে অনেক সময় কিন্তু কনফ্লিক্ট চলে যে কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। তো এই সব ব্যাপারগুলোই কিন্তু আমাদের মনের মধ্যে চলে, যেটার সেগুলোরই কিন্তু রিফ্লেকশন আমাদের ব্যবহারের মধ্যে আসে। তো মেইনলি এই থিওরিতে কিন্তু এই বিষয়গুলোকেই বলা হয়েছে। ঠিক আছে? চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন হবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফি দেওয়া রয়েছে মেজরের জন্য এবং মাইনরের জন্য। চলো, আজকে এতটুকু থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।